চোখে কি আপনার ব্যথা করে? ব্যথা ব্যথা করে। হ্যাঁ, ব্যথা করে। ব্যথা করে। কালকে বাড়ি দিছে, ওই যে যখন ঝগড়া লাগছিল তখনকে বাড়ি দিছে। হ্যাঁ। এই যে, তারপরে আর কি চোখ ফুলে গেছে। হ্যাঁ, চোখ ফুলে যাইছিল। রক্তমুক্ত বাইরে ছিল নাকি আবার? রক্ত আইছিল, বাইরে বাইরে রক্ত আইছিল। ওই যে কপালের দিকে তো চলে এই গেছে। যে ফুলে গেছে কপালে। ওকে বাড়ি দাগ। বাড়িতে দিতে হইতে। তাহলে এখন যদি ডাক্তার কাছে যাওয়া যাবেন নাকি? হ্যাঁ, যাবো তো এবার। আমার কথা কইতে হইব, আমি যদি কথাকে জানাই পারি তাহলে আপনি ডাক্তার কাছে নিয়ে যান নাকি? জ্বরেও তো সমস্যা আছে, জ্বরেও ডাক্তার কাছে নিয়ে যাবেন। কালকে তো কইছি, ওর কথা তো কেউই করে নাকি? আপনিও তো কালকে ঝগড়া করছেন আপনার ভাইয়ের লগে। হ্যাঁ, বাড়িতে জায়গা বাড়ি। তাহলে ঝগড়া করলে তো বাড়ি দিব, এমনি তো পাগল। তাই এমনি চাইতে গেছে না। হ্যাঁ, চোখে না বাড়ছে, ওই জন্য না যাইছি, দুটো বাড়ছি। দুটো আসলে আপনি দুটো বাড়ি দুটো বাড়ছি কেন? এই পুরো ফ্যামিলিটাই আসলে পাগল, তো আসলে মেন্টালিটির প্রবলেমে সকলে ভুগতেছে। আর এই যে যে বাচ্চাটার মানে ভিডিও ফুটেজ আপনারা দেখলেন, তো আমি চাই যেন ওর কোনো একজন মানে একজন সহৃদয়বান ব্যক্তি ওকে যেন সাহায্য করে, যাতে করে ও ভবিষ্যৎটা ভালোভাবে কাটাতে পারে। তো এখন ও বাচ্চা যেহেতু, আমি চাই না যে এদের সাথে থেকে সে মানে ও পাগল হয়ে যায়। আমি চাই যে ও যেন কোনো একটা অ্যাসাইলামে যাক। তো আপনারা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, তো ওর কোনো একটা অ্যাসাইলামে যাওয়ার ব্যবস্থা করে দেন। এতে করে ওর ভবিষ্যৎটা আরও ভালো হবে। আমার জানা মতে এখানকার যে একটা মেয়ে, তো ওর চোখে প্রচুর পরিমাণে আঘাত পাওয়ার কারণে চোখটা ফুলে গেছে। তো জানি না এখন চোখ নষ্ট হয়ে গেছে কিনা। তো আমি চাই যেন ওর একটা চিকিৎসা হোক। যদি কোনো মানে সহৃদয়বান ব্যক্তি চান, তো ওই বাচ্চাটাকে কোনো একটা অ্যাসাইলামে ভর্তি করে দিতে পারেন, কারণ আমার তেমন কোনো সমর্থ নাই এখন বর্তমানে। তো এটা হচ্ছে ওদের বাড়ি, তো আমি এখন ওদের বাড়ির ভিতরেই মূলত এই ভিডিওটা করতেছি। তো আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে মানে ওরা কি পরিবেশে রয়েছে এখন বর্তমানে। প্রচুর পরিমাণে স্ট্রাগল করে, অন্যের দেওয়া খাবারে ওরা বেঁচে রয়েছে এখন বর্তমানে। আর ওই পাগল ছেলেটা যেটা কিনা গতকালকে ওর মানে মারধর করছে, ওর নিজের বোনই ছিল, নিজের বোনকে মারধর করছে। তো ওর নিজের বোনকে মারধর করছে। তো ও যাই ইনকাম করে ছোটোখাটো কাজ করে, তো সেটা দিয়ে কোনো রকম ওদের সংসার চলে। তাছাড়া এমনিতে মানুষজন ওদেরকে কিছু দেয়, সেগুলো দিয়ে মানে নিজেদের জীবন এখন অনেক কষ্টে অতিবাহিত করতেছে। তো এই জায়গাটাও এখন ওদের নাই। তো বুঝতে পারছেন যে ওদের আর্থিক অবস্থা, প্লাস ওদের পরিবারে এমন কেউ নাই যে ভবিষ্যতে আর্নিংস করবে, অর্থাৎ ইনকাম করবে। তো সেই ইনকামের মানে কোনো একটা ব্যবস্থা যদি করে দেয় কোনো একটি ফান্ড, তো আমি মনে করবো যে অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য সেই ফান্ড আর অন্যতম একটা ভূমিকা পালন করবে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাদের সাহায্য করতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করতে পারেন।